মুভিং বেশি করবে না, কম মুভিং করবে। নমস্কার, আপনারা দেখছেন ফ্যান্টাসি টিভি। এই মুহূর্তে আমি বাণীব্রত আপনাদের সাথে রয়েছে। উত্তর পূর্বাঞ্চল ভারতের রাজ্য আসাম, আসামের বদরপুর এলাকায় রয়েছে এই মুহূর্তে। বদরপুর এলাকার যে চিত্র আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এখানকার রেল স্টেশন সংলগ্ন এলাকায় এখানকার যে মানুষের জীবনচিত্র সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেষ্টা করছি। এখানকার রাজ্যে বিজেপি শাসিত সরকার চলছে এবং এখানকার উন্নয়ন আগে থেকে অনেকটা সমৃদ্ধশালী হয়েছে, সেটাই যেমন এখানকার লোকজন সেটাই বলতে চাইছেন। রাস্তাঘাট থেকে শুরু করে আসামের চা বিখ্যাত, সেটাকে অবলম্বন করেই কিন্তু ইতিমধ্যেই প্রচুর কৃষক বা কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে এবং কৃষিকুল যারা কৃষক সমাজ তারা কিন্তু চায়ের উপর নির্ভর করে তাদের জীবিকা অর্জন করছে, যেমন অপরদিকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে এখানকার রাজ্যকে সমৃদ্ধশালিত করছে, এমনটাই কিন্তু অভিমত এখানকার স্থানীয় লোকজনের। পাশাপাশি চাকরি বাকরি তেমন না থাকলেও তাদের অভিমত যে মানুষের জীবনযাত্রা পূর্বতন সরকারের থেকে বর্তমানে অনেকটাই বেড়েছে। আমরা এসেছিলাম ফ্যান্টাসি টিভি থেকে। আপনার এখানের রাস্তাঘাটের উন্নয়ন কীরকম হচ্ছে বিগত সরকার বা বর্তমান সরকারের আমলে কীরকম হচ্ছে? রাস্তাঘাট তো অনেক ভালো আছে, বর্তমান অনেক ভালো আছে, অনেক নতুন রাস্তাঘাটও হয়েছে। সামান্য কিছুটা জায়গা আছে খারাপ, তাও এটা ঠিক করার ব্যবস্থা নিচ্ছে সরকার। ধন্যবাদ। আপনার নাম? রিপন দাস, বাড়ি এখানে শিগড়ি। ধন্যবাদ। আসামের চা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যাচ্ছে। চা শিল্প এখানকার মানুষের কীরকম লাভবান হচ্ছে? লাভবান মোটামুটি ভালোই লাভবান। মানে একটা কৃষককুল কি বেশিরভাগই চায়ের উপর নির্ভরশীল? হ্যাঁ, চা গাছের উপর। চা গাছে ওদের অনেক লোক আছে যারা চা বাগানে কাজ করে, অনেক লোক আছে। আর এখানকার দেখার মতো কোনো জিনিস, পর্যটন শিল্প দেখার মতো একটা জায়গা আছে যেটা আপনার আমরা বলি যে এটা ভুবন পাহাড়। আমরা প্রত্যেক বছরে একবার যাই ওখানে। কোথায় এটা? এটা শিলচর পড়ে আপনার। শিলচর। আর গুয়াহাটিতে যে রয়েছে কামাখ্যা মন্দির, সেখানে তো ভারতবর্ষের একটা বড় দর্শনীয় স্থান। হ্যাঁ, এখানেও যায় মানুষ, আমাদের এখান থেকেও যায় অনেক মানুষ দেখার জন্য, তীর্থ করার জন্য যায়। দুর্গাপুজো এখানে কীরকম হয়? খুব ভালো। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পুজোটা আমাদের এখানে খুব ভালো চলে, খুব ভালো হয়। মানুষ কিসের উপর নির্ভরশীল বেশি? অর্থনৈতিকভাবে, বিজনেসের উপর? বিজনেসের উপর। সরকারিভাবে কোনো সাহায্য বিশেষ করে দেওয়া হয় কি? ওটা তো সরকার সাহায্য করে, ওই স্কুলের স্টুডেন্টরার জন্য কিছু সাহায্য করে ওইটাই। আর বউরার ঘরের মেয়েরার জন্য ওই অরুণোদয় যেটা আছে সরকারি তরফ থেকে ওইটাই পায়। বদরপুর রেল স্টেশন। হ্যাঁ। তো এখানকার রাজ্যের নাম কি? করিমগঞ্জ। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আসাম রাজ্যের না? রাজ্য আসাম। আসাম রাজ্যের মধ্যে কয়টা ডিস্ট্রিক্ট রয়েছে? 3টা। কি কি? আর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে 2টাই। আচ্ছা, এখানকার মানুষ কিসের উপর নির্ভরশীল বেশি? চাকরি তো নাই, খুব কম। আপনার বেশি বিজনেসম্যানের দিকে আছে, আর কিছু লোক আছে যে বেশিরভাগ ওই কৃষি, খেত কৃষি এইসবই কাজ কাম, দিনমজুরি এইসবের বেশি।
আমরা আসাম রাজ্যের মানুষের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি যেমন আমরা রয়েছে এখন বদরপুর এলাকায়, বদরপুর এলাকার মানুষের স্থানীয় লোকজন কি বলছে সেটাই জানতে চেষ্টা করবো। এবার আপনার নামটা কি? আপনি দীর্ঘ সময় ধরে এখানকার রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে মানুষের জীবনচিত্র কীরকম রয়েছে, কিসের উপর নির্ভর করে মানুষ জীবিকা অর্জন করছে? ব্যবসা বাণিজ্য তেমন নেই। আগে আজকে থেকে 4-5 বছর আগে কীরকম ছিল, বর্তমানে কীরকম, কোনটা ভালো মনে হয়? আমার তো মনে হয় যে আগেই ছিল ভালো, যতদিন যেতে হবে খারাপ হয়ে যাচ্ছে সব। সেটা অবনতির কারণটা কি, মানে কোনো সরকারি সহযোগিতা বা যারা জীবিকা অর্জন করতে বিভিন্ন কাজের সাথে যুক্ত সেই কাজগুলো এখন বন্ধ হয়ে গেছে, কি মনে হয়? এগুলোই তো কাজকর্ম তো বন্ধ হয়ে যাবে, কতগুলো মিল শিল্প সব বন্ধ হয়ে গেল, আমাদের রাজকৃষি বন্ধ। কেন্দ্রীয় সরকার বলছে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন টাকা খরচ করছে এবং বিভিন্ন স্কিম তৈরি করে মানুষকে সমৃদ্ধশালিত করছে। আপনারা কি সেই সুযোগ পাচ্ছেন না? বা সব কিছু তো পাওয়া যায় না, এরা মানে কত কিছু হয়ে যায়। আসামের চা অনেকটা মানে শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং আসামের চায়ের জন্য আসাম খুব বিখ্যাত চায়ের জন্য। সেখানে মানুষ চায়ের উপর কীরকম নির্ভরশীল? এখানে চা আমাদের যেমন করতে হয় সব তো বাইরেই চলে যায়, আমরা তো আর ওই ইয়েতে পাইতেছি না। যে জায়গায় করতে হয় ওই জায়গায় তো মানে রেট কম থাকতো বা মানুষ আর ইয়ে পাইতো, এগুলো পাইতেছি না, সব তো বাইরে দিতেছে, বিদেশে গিয়ে দিতেছে যাবে। পর্যটন শিল্প কীরকম রয়েছে? পর্যটনকে কেন্দ্র করে কোনো আর্থিক সংস্থান আছে, আছে এরকম সুযোগ সুবিধা নাই আমাদের। এটা কি শুধু বদরপুর জেলাতে, না পার্শ্ববর্তী যেমন হাইলাকান্দি বা এখানে রয়েছে গুয়াহাটি কামাখ্যা মন্দির, যে এই জায়গায় শিলচর, সেখানেও একই অবস্থা? আপনারা শুনতে পেরেছেন, এখানকার মানুষের জীবনচিত্র ততটা উন্নত না হলেও চেষ্টা চলছে মানুষের মধ্যে যে একটা যদি বিভিন্ন ধরনের সুযোগ পাওয়া যেত তাদের মান উন্নয়ন অনেকটা বেড়ে যেত, এমনটাই অভিমত স্থানীয় লোকজন। আসাম রাজ্যের বদরপুর মহকুমা, সেখানকার মানুষের চিত্র আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি, কিন্তু এখানে এসে যেটা লক্ষ্য করছি যে মানুষ যতটা কৃষি এবং ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে যতটা এগিয়ে যাওয়ার কথা, তেমনটা কিন্তু এখানকার মানুষের মুখে ততটা তেমন শোনাও যায়নি। কোথাও কোথাও মানুষ বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্য আগের মতন নেই, আবার কোথাও বলছেন কৃষি ব্যবস্থাকে কেন্দ্র করেও যে তারা চায়ের উপর নির্ভর করবে তাও কিন্তু নয়। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখানকার মানুষের কিছু ছবি তুলে ধরেছি এবং আমরা ধীরে ধীরে অন্যান্য যে জেলাগুলি রয়েছে, পার্শ্ববর্তী জেলাগুলি আসাম রাজ্যের, সেখানেও আমরা তুলে ধরব ছবি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, বদরপুর রেল স্টেশন চত্বরে। সেখানে বদরপুর রেল স্টেশনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেই কিন্তু লোকজন আসে, দেশীয় এবং বিদেশ থেকেও কিন্তু মাঝে মাঝে পর্যটকরা আসছেন। এবং এখানকার যে আসাম রাজ্য, সেখানকার মানুষ উত্তর পূর্বাঞ্চলের কাছে একটি দৃষ্টান্ত, যেখানে যেমন গুয়াহাটির কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক মানের মন্দির রয়েছে, যেখানে প্রচুর মানুষ ভক্ত সমাগম ঘটে এবং পর্যটকরা আসেন। সেখানে পার্শ্ববর্তী যে উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যগুলি, মিজোরাম, সাংগ্রাই স্টেশন থেকে শুরু করে মিজোরামে যায়, আইজলে যায় এবং সেখানকার পার্শ্ববর্তী মণিপুর, অরুণাচল প্রদেশ, সেখানেও কিন্তু মানুষ ভিড় জমায় এবং সেই ভিড়কে কেন্দ্র করে প্রত্যেক বছর পর্যটকের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে দেখা যায়, যেটা সরকারিভাবে অভিমত রয়েছে। আমি বাণীব্রত দত্ত, আসাম রাজ্যের কাছাড় ডিস্ট্রিক্টে। এখানকার ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু তারা এসেছে, বিহার এবং পার্শ্ববর্তী যে অন্যান্য পাঞ্জাব, রাজস্থান, সেখানকার লোকজন আসেন এবং ভিড় করেন। আপনারা সেই ছবিগুলি কিন্তু এখানে ল্যান্সবন্দি দেখতে পাচ্ছেন।
3-4 मिनट। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। সাংগ্রাই স্টেশনের অবস্থান কীরকম সেটা আমরা দেখতে যাচ্ছি এই মুহূর্তে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের যেই বুকিং করা ট্রেন চলে আসছে, আমরা চলে যাচ্ছি এবং সেখানকার স্টেশনের গতি প্রকৃতি এবং সেখানকার মানুষ কীভাবে দেখছেন বিষয়গুলি এবং সেখানকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানতে চাইব সেখানকার মানুষদের সাথে কথা বলে। ও দাদা, एक एक दीदी আছে উনি উনি ব্যাঙ্গালোর আছে। এটা প্রোগ্রাম সেটআপ করতে আসবে, আমরা ইনভাইট করেছি। Plus, now I forgot the number, but 90 plus people actually became aware of polio project, because there is a lot of I'm not going into time. We became liberal and we allowed a lot of private organizations to come into the market, and with that we were the first, be it radio or be it television, where people can have their own rights. It's not government controlled. Right? That is how this movement started. Lot of initial, negotiations happened. People, ministry was not very sure how to go about it, because radio is regarded as the strongest tool of communication, as it is so easy to access. It is just, you don't even, you don't have to sit down in front of a television to watch it. Of course, television also has become more mobile with the mobile phone. But even then you have to watch it. But in radio, you just listen to the just the language, just the words, even music. So in that space, we wanted a more democratic community space for radio, where people can make it their own.
एक क्वेश्चन करना चाहता हूँ, इधर का जो कल्चर है ना, हाँ बिल्कुल कल हम लोग 2-3 दिन घूम रहा है, इधर बहुत अच्छा लगा है। तो क्लाइमेट भी अच्छा है, खाना पाना भी बहुत अच्छा है। तो एक क्वेश्चन बनता है, उसमें चाहता हूँ आपको, इधर का जो कल्टिवेशन कितना है? कल्टिवेशन यहाँ का परसेंटेज हम नहीं बता सकते लेकिन अप्रोक्सीमेटली आपका तो कोई 30-40% होगा। और इधर जो एम्प्लॉय है सब गवर्नमेंट एम्प्लॉय है? नहीं, ज़्यादा लोग गवर्नमेंट एम्प्लॉय है, बाकी लोग सेल्फ एम्प्लॉय या प्राइवेट में काम करते हैं। प्राइवेट कंपनी में इधर कोई कंपनी आईटी वगैरह कुछ कंपनी है क्या आईटी इधर? तो नहीं है, लेकिन वो जो बिजनेस, दूसरा जो बिजनेस है ना वो, और सेल्फ बिजनेस है। हाँ सेल्फ बिजनेस, और जो दूसरा कंपनी जैसे KFC वैसा कंपनी है, Exercise. फॉरेन कंपनी। हाँ हाँ एक क्वेश्चन उसमें चाहता हूँ आप, इधर जो एक टूरिज्म डिपार्टमेंट हाँ हाँ। आप लोग का जो आईजीएल में टूरिज्म का क्या हालत है? अभी तो वो काम कर रहा है डेवलपमेंट टूरिज्म के लिए। देखते हैं कैसे काम चलेगा। और आप लोग का जो इधर है इकोनॉमिक स्टेटस क्या है? GDP तो बहुत अच्छा है, अच्छा है। क्योंकि ज़्यादा लोग सरकारी काम करते हैं ना, सरकारी नौकरी, इसीलिए GDP ज़्यादा है। नहीं तो अगर गांव में चलेंगे तो हालत थोड़ा मतलब डाउन है। डाउन है। हाँ हाँ। आप लोग जो इधर जो एयरपोर्ट है, हम्म, एयरपोर्ट का आसपास भी कोई आईटी भवन है? नहीं इंफॉर्मेशन टेक्नोलॉजी में है। नहीं इधर जो एक कॉलेज मिलेंगे। ये तो बेसिकली ये जो क्या बोलते हैं उसको, बेसिकली जो इसके ऊपर में डिपेंड है। अभी बेसिकली गवर्नमेंट एम्प्लॉय, गवर्नमेंट गवर्नमेंट एम्प्लॉय। आपको कोई इधर डिस्ट्रिक्ट में पॉपुलेशन कितना है? ऐजोल में लगभग 4-5 लाख होंगे। 4-5 लाख। अच्छा। इधर का जो हेल्थ बहुत अच्छा है। हाँ हेल्थ केयर तो बहुत अच्छा है। बहुत अभी जो सरकार अभी का जो सरकार जो है ना, वो जो MUHCS मिजोरम यूनिवर्सल हेल्थ केयर सिस्टम जो चला रहा है, वो बहुत अच्छा है। अच्छा, आप लोग का इधर नेशनल हेल्थ मिशन है, हाँ हाँ, वो कैसे चल रहा है? वो बहुत ठीक ठाक चल रहा अच्छा, है। कम्युनिटी हेल्थ डिपार्टमेंट जो होता है, डेजिग्नेशन है, मेरा स्टेट में स्टेट में है कम्युनिटी हेल्थ ऑफिसर बोल के एक डेजिग्नेशन। हाँ हाँ। ये आपका इधर कितना पोस्ट है? तो हर डिस्ट्रिक्ट में होगा। कम्युनिटी हेल्थ हाँ सर्विस है ना? हाँ हाँ। अच्छा। और आपको लोग का जो ट्रांसपोर्टेशन और गवर्नमेंट ट्रांसपोर्टेशन कैसे हो? गवर्नमेंट ट्रांसपोर्टेशन ज़्यादा नहीं चलता है, लेकिन ज़्यादा तो प्राइवेट ही चलता है। प्राइवेट ही चलता है। इधर तो कोई CNG वगैरह कुछ नहीं CNG नहीं चलता, पेट्रोल से क्योंकि चलता है, डीजल पेट्रोल में। पेट्रोल डीजल, क्योंकि यहाँ का जो रोड है वो पहाड़ का है ना, हाँ, एक इसलिए थोड़ा CNG दिक्कत होगा ना? CNG नहीं चला पाएगा यहाँ पे ना। हाँ। अच्छा। तो आप लोग का जो इधर का जो कितना साल रहता है? कितना साल मतलब? कितना साल सब लोग कितने यार हाउ मेनी स्टे यहाँ पे स्टे नहीं स्टे ऐजोल में पूरा और जिंदगी का? हाँ पूरा ज़िंदगी यही पे। बहुत अच्छा तो इधर कौन सा सरकार चल रहा है, गवर्नमेंट चल रहा है? ZPM लोकल पार्टी। कौन सा किसका डिस्ट्रिक्ट है? 11 डिस्ट्रिक्ट 11 डिस्ट्रिक्ट। मिजोरम में। हाँ। सब डिवीजन? डिवीजन 24 नहीं 26 हाँ 26। इधर जो इलेक्शन तो हो रहा है, हाँ। कौन सा पार्टी जीत गया है? जीता है तो ZPM जीता, हाँ। मेजोरिटी मिला। फिर नेक्स्ट में MNF, फिर कांग्रेस का है, फिर एक BJP MLA है।
बहुत अच्छा लगा आपका साथ में बात करने के लिए तो आया है हम लोग और आपका साथ में आज पहले बार मुलाकात हो गया बहुत अच्छा लगा आपका साथ में बात करके थैंक्स अ लॉट हमारा तरफ से भी थैंक्स अ लॉट फैंटासिटी की तरफ से आपका भी थैंक यू। आप देख रहे हैं शायरंग शायरंग हम जा रहे हैं शायरंग बिजली चला गया है शायरंग मिजोरम का एक सब डिवीज़न है और उसका जो डिस्ट्रिक्ट है आइजोल हम जा रहे हैं मिजोरम का शायरंग रेलवे स्टेशन में अभी और आप देख रहे हैं आप जा रहे हैं स्टेशन रेल स्टेशन का जो दूसरी स्टेशन है प्लेट नंबर 2 इधर जा रहा है और यहाँ का लोग जनता का स्पीच देवा है देने के बाद क्या क्या करना है आप देख रहे हैं मिजोरम का जो पहाड़ी इलाका है उसका एनवायरमेंट सिचुएशन बहुत ही अच्छा है इधर इंडियन इंस्टीट्यूट ऑफ मास कम्युनिकेशन का जो रीजनल सेंटर है ये ऐसे ही है मिजोरम यूनिवर्सिटी में हम जाने के बाद देखा है इधर का स्टूडेंट्स फैसिलिटीज़ और हम आ गया है शायरंग स्टेशन का रेल का जनता जा रहा है इसका क्या क्या बेनिफिट है इसको जानने करने में थोड़ा सा समय लगता है हेलो